প্রার্থীর নাম ঘোষণা হতেই মথুরাপুরে জোশ বিজেপি সমর্থকদের মধ্যে। একজন শিক্ষকের হয়ে গলা ফাটাতে আসরে নেমে পড়েছেন তারা। রবিবারই ঘোষণা হয়েছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। দাঁড়াচ্ছেন পেশায় শিক্ষক অশোক কুমার পুরকাইত। মন্দির বাজার এলাকার বাসিন্দা তিনি। খবর ছড়িয়ে পড়ার পরই অশোক বাবুর বাড়িতে ভিড় জমাতে শুরু করলেন দলের অনুগত সৈনিকরা। মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় প্রার্থীকে। জেতার প্রতি তো আমরা 100% আশাবাদী, কারণ মথুরাপুর শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে এবারে বিজেপি যা রেজাল্ট করবে সেটা কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এটা আমরা আশাবাদী। আর মাননীয় প্রধানমন্ত্রীজি তো বলেই দিয়েছেন যে এবার আমরা 400 পার করছি। সুতরাং মথুরাপুর কেন, আমাদের এই দক্ষিণ 24 পরগনা সহ পুরো পশ্চিমবঙ্গে এবার অভূতপূর্ব রেজাল্ট হবে, এই বিষয়ে আশাবাদী। আর স্থানীয় বিজেপি নেতাদেরও আশা অশোক বাবু জিতবেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে জবাব দেবে সাধারণ মানুষ। এখানে যে তৃণমূলের প্রার্থী হয়েছে সে একরকম চোর জোচ্চোর চিটিংবাজ, তাকে পরাজয় করতে আমাদের সামান্যতম শক্তি প্রয়োগ করতে হবে না। জনগণ এমনি থেকেই আমাদেরকে জিতিয়ে দেবে। আর তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দেবো, 2 লক্ষ ভোটে আমরা জিতবো। আর তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিয়ে বলবো বাপি বাড়ি যা। অশোক বাবুর পাশে দাঁড়িয়েছেন এলাকার সংখ্যালঘুরাও। অনেকেই শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন তার বাড়িতে। কিন্তু আজকের মথুরাপুরে যে প্রার্থী ঘোষণার পরে আমি বাড়িতে শুয়ে শুয়ে অনুভব করলাম যে আমি সঠিক দলটা করেছি এবং মথুরাপুরে যোগ্য প্রার্থী হয়েছে। আর বিপক্ষে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আগের যে দাদা বলে গেছে ক্রিমিনাল, ও হচ্ছে একেবারে মানে ক্রিমিনালের থেকে আরও জঘন্য খারাপ, এবং মাইনরিটি বুথে উনি ভোট পাওয়া খুব মুশকিল আছে। তাই দাদার অশোক পুরকাইতের হয়ে আমি এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেক মাইনরিটি বুথে গিয়ে আমি দাদার হয়ে প্রচার করব এবং প্রত্যেক মাইনরিটিকে যে তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়েছে এই ভুল থেকে তুলে আনার দায়িত্ব অশোকদার হয়ে আমার। আমি আব্দুল মোমেন হালদার বলছি, এই বিজেপি মথুরাপুরে অনায়াসে জিতবে, কোনো বাধা থাকবে না। তৃণমূল এখানে অনায়াসে হেরে যাবেই যাবে। ওরা যে মাইনরিটিকে যে ভুল বার্তা দিয়ে মানুষের ভোটটা নিতে চায়, আমি আব্দুল মোমেন সেই বার্তা থেকে মুসলিম ভোটটা যাতে বিজেপিতে পড়ে সেই দায়িত্বটা নিয়ে আমি কাজ করব অশোক পুরকাইতের হয়ে। এলাকার সংখ্যালঘুরা সোচ্চার হতে চাইছেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। তাই চিন্তা নিয়েই দোলের দিন প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। গতবার এখান থেকে জিতেছিলেন চৌধুরী মোহন জাটুয়া। তাকে অবশ্য এবার টিকিট দেয়নি তৃণমূল। বিরোধী বিজেপি ইস্যু আমাদের কিছু বলতে হয় না, সাধারণ মানুষ জানে। শুধুমাত্র বাংলাকে যে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত, বাংলাকে হাতে মারতে না পেরে ভাতে মারার যে চক্রান্ত, সেই চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না। আগামী দিন বাংলার অধিকারের জন্য, বাংলার অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আছে 7টি বিধানসভা। এগুলি হলো পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার এবং মগরাহাট পশ্চিম। মথুরাপুর কেন্দ্রে 16.5 লক্ষ ভোটারদের মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা 4 লক্ষেরও বেশি। গত দুবারের ভোটে তৃণমূল এখানে জিতলেও একের পর এক উঠে আসা দুর্নীতির অভিযোগ তাদের কোণঠাসা করে দিয়েছে। হাতছাড়া হচ্ছে সংখ্যালঘু ভোট। তাই প্রথমবারের জন্য মথুরাপুর কেন্দ্রে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। এ ব্যাপারে আপনার কি মত লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।